নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপাটা গরম ভাতে খেতে এত দুর্দান্ত লাগে, যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই। যারা খাননি তারা একবার হলেও এই চিংড়ি ভাপাটা বানিয়ে দেখবেন, অসম্ভব টেস্ট লাগে। এই চিংড়ি ভাপা রেসিপিটা খুব কম উপকরণে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিংড়ি ভাপা বানানোর জন্য আমি এখানে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে আমি কেটে বেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়িগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটাকে খুব ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে নিয়েছি। ম্যারিনেট করার পর 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা কালো সরষে আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। সরষে আর পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নেব। সরষে আর পোস্তটাকে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি। এইভাবে শুকনো অবস্থায় প্রথমে গ্রাইন্ড করে নিলে পোস্তটাকে আগে থেকে ভিজিয়ে রাখার দরকার পড়ে না, আর খুব মিহি পেস্টও তৈরি হয়। এখন একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা টমেটোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি কিছু নারকেলের টুকরো। আমি এখানে একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন ভাপে বসানোর জন্য আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিচ্ছি। এরপর মশলার পেস্টটা এই টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেব। দিয়ে দেব অল্প মশলার বাটি ধোয়া জল। এখন মশলার মধ্যে 2 টেবিল চামচ মতো ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই টক দইটা দিলে চিংড়ি ভাপার টেস্টটা আরো বেড়ে যায়। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। সরষের তেলটাকে মশলার পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু চেক করে দেখে নেবেন লবণটা ঠিক হয়েছে কিনা। চিংড়িতে লবণ মাখানো আছে, সেই পরিমাণ বুঝে লবণটা দেবেন। এরপর ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিংড়িগুলোকে মশলার পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়িগুলোকে মশলার পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। উপর থেকে এই কাঁচা লঙ্কা দিলে দেখতে যেমন ভালো লাগে তেমন কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ মতো সরষের তেল। এরপর টিফিনের ঢাকনাটাকে খুব ভালোভাবে আটকে নিয়ে চিংড়িটাকে ভাপে বসিয়ে দেব। তার জন্য আমি আগের থেকেই গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন ওই স্ট্যান্ডের উপর টিফিন কৌটোটা বসিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঢাকনাটা খুলে টিফিনটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে টিফিনটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন টিফিনের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন চিংড়ি ভাপাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর চিংড়িগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। দেখলেন তো কত সহজে এই দুর্দান্ত স্বাদের চিংড়ি ভাপাটা বানিয়ে নিলাম। চিংড়ির এই ভাপা রেসিপিটা গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। চিংড়ির এই ভাপা রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও তেমন দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও এভাবে চিংড়ি ভাপাটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।